শান্ত বলছিলেন ১৭০ হলে অজি ম্যাচ জমতো। ভালো বলেছেন, তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলছে ৯ জন নিয়ে। টপ অর্ডার বলতে কিছু নেই। ১০ রানও করতে পারে না দুজন ওপেনার। কি ভয়ঙ্কর! আরও ভয়ঙ্কর ও অবাক লাগে টি-20 ম্যাচে ভালো উইকেটে লিটনের ১ রান পেতে লাগে ১০ বল। ভাবা যায় কবে একটা ভালো ম্যাচ খেলবেন, রান পাবেন, এই আশাতে চেয়ে আছে ম্যানেজমেন্ট। শান্তর কামব্যাকে সবাই সন্তুষ্ট। আগের ৪ ইনিংসে ব্যর্থতার বৃত্তে ছিলেন দলপতি। কোয়ালিটি বোলিং অ্যাটাকের বিপক্ষে শান্তর রানে ফেরা স্বস্তি, আশা জাগানিয়া। বৃষ্টি আইনে ২৮ রানে হারে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ইনিংসে ১১.২ ওভারের পর দফায় দফায় বৃষ্টির কারণে অ্যান্টিগায় খেলা শুরু হতে পারেনি। বৃষ্টিতে ভেসে গেছে বাকি ওভারগুলি। ১১.২ ওভার পর ডিএলএস মেথডে ২৮ রানে এগিয়েছিল অস্ট্রেলিয়া, ফলে সেই ব্যবধানেই ম্যাচটি জিতল তারা। টি-20 বিশ্বকাপে ২০২২ থেকে ২০২৪ চক্রে টানা ৮ ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। বৈশ্বিক এই টুর্নামেন্টে এটিই টানা জয়ের রেকর্ড। এর আগে ২০১০ ও ২০১২ আসর মিলিয়ে ইংল্যান্ড ও ২০১২ ও ২০১৪ আসর মিলিয়ে টানা ৭ ম্যাচ জিতেছিল ভারত। ১৪০ রানের সম্বল নিয়ে দ্রুত উইকেটের দরকার ছিল বাংলাদেশের, সেটি তারা পায়নি। ট্রেভিস হেড ও ওয়ার্নারের ৬৫ রানের ওপেনিং জুটিতে লড়াই থেকে ছিটকে যায় বাংলাদেশ। পাওয়ার প্লেতেই ওঠে ৫৯ রান। বৃষ্টি বাধা পেরিয়ে পরপর ২ ওভারে ২ উইকেট নিয়ে রিশাদ হোসেন আশা জাগালেও ওয়ার্নারকে টলানো যায়নি। প্রথম ওভারে উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। অবশ্য এবারের বিশ্বকাপে শুরুতেই উইকেট হারানো নতুন কিছু নয় বাংলাদেশের। প্রথম ৩ ওভারে এসেছিল ৮ রান, পরের ৫ ওভারে আসে ৪৯ রান। লিটন বল প্রতি রান না তুললেও শান্ত খেলেছিলেন নিজের স্টাইলে। তবে লিটনের উইকেটের পর রানের গতি কমে আসে একেবারেই। ওই সময়ে ৮ ওভারে ওঠে মাত্র ৪৬ রান। শেষ দিকে হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ যায় ১৪০ রান পর্যন্ত। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে প্যাট কামিন্স করেছেন হ্যাটট্রিক। তার উপর চলতি বিশ্বকাপেও প্রথম হ্যাটট্রিকের নজির এটি। অস্ট্রেলিয়ানরা বাংলাদেশের বিপক্ষে কেন যেন হ্যাটট্রিক করতে ভালোবাসেন। লিটন শান্তর ওই ৫৮ রানের জুটি বাদে বাংলাদেশ উইকেট হারিয়েছে ম্যাচে নিয়মিত। ৪-এ আনা হয়েছিল রিশাদকে, সে টোটকাও কাজে লাগেনি। পরে জাম্পার বলে লেগ বিফোর হন শান্ত। ৫-৪ ১ ছক্কায় ৩৬ বলে ৪১ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ৬ নম্বরে নেমে হতাশ করেন সাকিব আল হাসানও। ৮ রান করতে ১০ বল খেলে বিদায় হন সাকিব। এক প্রান্ত ধরে রেখে স্কোর বাড়াতে থাকেন তাওহিদ হৃদয়। মার্কাস স্টোইনিসকে মারেন ২টা ছক্কা। পরের ওভারে হ্যাটট্রিক করেন কামিন্স। ১৮তম ওভারের শেষ ২ বলে ড্রেসিং রুমে ফেরেন মাহমুদুল্লাহ ও শেখ মাহিদি হাসান। পরে ইনিংসের শেষ ওভারে প্রথম বলে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়েন তাওহিদ হৃদয়। ২টি করে ৪ ছক্কায় হৃদয় খেলেন ২৮ বলে ৪০ রানের ইনিংস। কামিন্সের হ্যাটট্রিক ছাড়া অ্যাডাম জাম্পাও বাংলাদেশ ব্যাটারদের কাছে মহা এক আতঙ্কের নাম। ৭ ম্যাচে এ পর্যন্ত ১৫ উইকেট শিকার করেন জাম্পা। এই ম্যাচে লিটন শান্তকে আউট করে ম্যাচের মোমেন্টাম অস্ট্রেলিয়ার পক্ষে নিয়ে যান অ্যাডাম জাম্পা। হাতুরু সিংহে বলেছিলেন সুপার ৮-এ প্রতি ম্যাচে বোনাস আদায় করা হবে বাংলাদেশ দলের লক্ষ্য। হাতুরু বোনাস পেয়েছেন, এই যে শান্ত ফর্মে ফিরেছেন। ওপেনারদের ফর্মে ফেরাটাও জরুরি।